বিশেষ যারা গুপ্ত ভিত্তিক রাজনীতি করতে চায়, নিজেদের পরিচয় প্রকাশ না করেই যারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, প্রশাসন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হলে কাউকে সুবিধা দিচ্ছে, বিশেষ সুবিধা দিচ্ছে। ইন্টারনাল কিছু সংকট আমরা দেখতে পাচ্ছি, যেমন বিভিন্ন হলে ছাত্রলীগের মতো পুষ্ট বিভিন্ন সন্ত্রাসীরা এখন সক্রিয় আছে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করছে। এবং সবচেয়ে কনসার্নের বিষয় হচ্ছে ছাত্রলীগ যে স্টাইলে জোন ভিত্তিক রাজনীতি করত, সেই জোন ভিত্তিক রাজনীতির মাধ্যমে ছাত্রলীগের সাবেক কর্মীরা আবার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য খুবই কনসার্নিং। এর বাইরে যে সম্ভাবনাটা হচ্ছে যে বৃহৎ আকারে ডাকসু নির্বাচন ক্ষতিগ্রস্ত হয়, এমন কোনো সম্ভাবনা আমরা দেখছি না। কিন্তু প্রশাসন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হলে কাউকে সুবিধা দিচ্ছে, বিশেষ সুবিধা দিচ্ছে। এগুলো একটা নির্বাচনের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য ক্ষতিকর। কিন্তু ওভারঅল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ এবং শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করতে। এখানে একটা সমস্যা হয়ে গেছে যে 15 জুলাই হামলা করার পরেও যদি কেউ আমাদের সাথে আন্দোলনে যুক্ত হয়েছে, তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। কিংবা দেখা গেছে যে কেউ 15 জুলাই বা তার পরবর্তী সময়ে কোনো ধরনের আন্দোলনে অংশগ্রহণ করেনি, ছাত্রলীগে পোস্টেড ছিল, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সেখানে ক্ষমা করা না করার বিষয়গুলোকে ছাত্রলীগে রাখার বিষয়ে সমস্যা তৈরি হয়েছে। কারণ যে সময়ে এইগুলোর সুরাহা করা হয়েছে, তখন হলগুলোতে কোনো কমিটি বা প্রশাসনিক টিম ছিল না। সেগুলো ছাত্রদের বিশেষ গোষ্ঠীর শিক্ষার্থীরা নিয়ন্ত্রণ করত ছাত্র প্রতিনিধির মাধ্যমে, ব্যাচভিত্তিক ছাত্র প্রতিনিধি। সেই প্রতিনিধিরা তাদের পছন্দসই ব্যক্তিদের হলে থাকতে দিয়েছেন, অনেককে বের করে দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে যে ছাত্রলীগের পোস্টেড, এমনকি 15 জুলাই বিজয় 71 হল গেটে হামলাকারীরাও আজকে বিজয় 71 হলের নির্বাচনে অংশগ্রহণ করছে। 2022 সালে ছাত্রলীগের ওপর এফএইচ হল থেকে হামলাকারীরা আজকে উমামা ফাতেমার প্যানেল থেকে বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে ইলেকশন করছে। জগন্নাথ হলের ভিপি পদে ইলেকশন করছে ছাত্রলীগের পোস্টের একজন নেতা, সে এখনও সেখান থেকে পদত্যাগ করেনি। এফআর হলের প্রভোস্ট স্যার নিজে শিক্ষার্থীদের ছাত্রলীগ বিরোধী যে অংশ আছে, ছাত্রদল বিরোধী যে অংশ আছে, শিবির এবং বাকছাস, বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত যে অংশ, তাদেরকে সরাসরি প্যাট্রোনাইজ করছে। এই ধরনের কিছু ক্ষেত্রে ছাত্রলীগের পোস্টেড নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতির কারণে সুযোগ পেয়ে যাচ্ছে। বিশেষ যারা গুপ্ত ভিত্তিক রাজনীতি করতে চায়, নিজেদের পরিচয় প্রকাশ না করেই যারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায় এবং যারা প্রকাশ্য রাজনীতি করতে চায়, তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে চায়, তারাই সেই বিশেষ গোষ্ঠী। প্রার্থিতা ঘোষণার পরে যে আমি শিক্ষার্থীদের কাছে যাচ্ছি তা নয়। আমি কিন্তু প্রার্থিতা ঘোষণার আগে, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় 71 হলের আহ্বায়ক হিসেবে ঘোষিত হই প্রায় 15 দিন আগে, তখন কিন্তু আমি শিক্ষার্থীদের দাঁড়ে গিয়েছি। তার আগেও শিক্ষার্থীদের সাথে আমার খুবই নিবিড় সম্পর্ক এবং নিয়মিত যোগাযোগ ছিল। তারা আমাদেরকে আমার হল আহ্বায়ক হওয়া কিংবা জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে কেন্দ্রীয় সংসদে এজিএস হিসেবে দায়িত্ব পাওয়া, উভয়টাকেই অনেক আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন। আমাকে তারা রাজনৈতিকভাবে উৎসাহিত করেছেন এবং আমাকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা তারা সবসময় দিয়ে থাকেন। এর বাইরে আমি আশা করি যাদের কাছে আমি পৌঁছাতে পারিনি, তাদের কাছে আমি পৌঁছানোর চেষ্টা করব। বিশেষ করে নারী শিক্ষার্থী এবং যেসব হলে আমার যাওয়া হয়নি বা দূরবর্তী হলগুলোতে, সেগুলোতে আমি নিয়মিত যাওয়ার চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের যে ইতিবাচক রাজনীতি, সেই ইতিবাচক রাজনীতির প্রেক্ষিতেই আমাদের বিবেচনা করবে এবং আগামী ডাকসুতে আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করবে বলে আমি বিশ্বাস করি।